হুজুর আসি আমার সাথে জোরপূর্বক বাজে আচরণ করছে, শারীরিক সম্পর্ক করতে চাইছে আর কি। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। আমাকে রেপ করে ফেলা হবে, মব সৃষ্টি করা হবে, আমাকে যেখানেই পাবে রাস্তায় কুপিয়ে মেরে ফেলা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নেত্রকোনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী 12 বছরের শিক্ষার্থীকে 8 মাসের অন্তঃসত্ত্বা সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনার পিছনে এক ধ্রুব জালের জন্ম নিয়েছে। দর্শক, সরাসরি এই শিক্ষার্থীর ডিএনএ টেস্টের পর থেকে এই আলোচনার মোড়টাই যেন অন্যদিকে ঘুরে গিয়েছে। এই নিরীহ অসহায় শিক্ষককে কিভাবে পেঁচিয়ে ফাঁসানো হয়েছে জেনার মতো একটি নিকৃষ্ট কাজের সাথে তাকে জড়িত করা হয়েছে শুধুমাত্র অর্থের লোভে। দর্শক, এই মেয়েটিকে তাহলে অন্তঃসত্ত্বা কে করলো, ডিএনএ টেস্টে কার নামটি আসলো, বিস্তারিত একটু জানবো আজকে সরাসরি রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বলছে রুমটা ঝাড়ু দিয়ে গেছে, তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাগছে। আমাকে রেপ করে ফেলা হবে, মব সৃষ্টি করা হবে, আমাকে যেখানেই পাবে রাস্তায় কুপিয়ে মেরে ফেলা হবে, এই জাতীয় থ্রেটগুলো আমি পাচ্ছি। মাত্র 11 বছরের ছাত্রী, সেও রক্ষা পেল না মাদ্রাসা শিক্ষকের থেকে। এমনকি ধর্ষিত সেই শিশুর চিকিৎসা সংক্রান্ত আলট্রাসোনোগ্রাম প্রকাশের পর চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন চিকিৎসক ডাক্তার সাইমা। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, শিশুটির পাশে দাঁড়ানোর পর থেকেই তাকে কুপিয়ে হত্যা, জীবননাশ এবং পেশাগত ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল, তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো
পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকেন সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে, আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। পরিবার থেকে দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু ব্যাপকভাবে এবার এই পরিবারের কিছু রিলেটিভ আত্মীয় স্বজনগুলোই ফেসে যাচ্ছে। তবে নতুন করে আরও একটি আলোচিত অধ্যায় বাংলাদেশে, সেটি হলো যে হবু জামাইয়ের সাথেই মেয়ে নয়, মেয়ের মাই উধাও হয়ে গেল এবং এটা নিয়ে ব্যাপক চাঞ্চল্যর তৈরিও হয়েছে। গোপন কিছু বিষয় তথ্য সংগ্রহ বিস্তারিত জানবো রিপোর্টে। এগিয়ে গেছেন 3 সন্তানের জননী রিমি খাতুন। সিনেমার গল্পকেও হার মানানো এই অবিশ্বাস্য কাণ্ড এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। প্রযুক্তির অপব্যবহার আর নৈতিক অবক্ষয় কিভাবে একটি সাজানো সংসার ধ্বংস করে দেয়, এ যেন তারই এক চরম দৃষ্টান্ত। টিকটক করতে আমার বিটারবো, টিকটক করতে করতে আমার বিটারবোর সাথে মামনির সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমরা টের পাওয়ার পরে ধরেন আমরা চাপিয়ে দিই, চাপিয়ে দেওয়ার পরে ফোনটা আমরা হাতের থেকে নিয়ে নেওয়ার পরে কিছুদিন ছিল না ফোন হাতে। তারপরে তখন আবার ফের সে ফোন কেনে, নিজ ইচ্ছা করে ফোন কিনেছে। কেনার পরে যে মাঝখানে তারপর সে এরকম চালাচ্ছে, আমরা এটা বুঝতে পারছিলাম। সবকিছুর শুরু হয় 1 বছর আগে ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে। নিজেকে সেনা সদস্য পরিচয় দেওয়া 24 বছর বয়সী যুবক মামুনের সাথে পরিচয় হয় 35 বছর বয়সী রিমির। ভার্চুয়াল জগৎ থেকে সেই পরিচয় দ্রুতই রূপ নেয় গভীর প্রেমে। রিমি নিজের মেয়ের জন্য মামুনকে পাত্র হিসেবে পছন্দ করলেও পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক গোপন অধ্যায়। হঠাৎ একদিন আমার ওয়াইফ বলছে যে অমুক একটা ছেলে আছে, অমুক জায়গায় থাকে, তোমার ফরিদপুরে থাকে, সেনাবাহিনীর ভিতর কাজ করে। ওই আমার মেয়ে বিয়েতে রাজি হয় না। নেক্সট আমার ওই মেয়েটা মারা গেল। অভিযোগ উঠেছে, মা এবং হবু জামাইয়ের এই গোপন সম্পর্ক বুঝতে পেরে রিমির বড় মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। জোরপূর্বক মামুনের সাথে বিয়ে দিতে চাওয়ায় এক পর্যায়ে আত্মহননের পথ বেছে নেয় সেই কিশোরী। মেয়েটা মারা গেল তো মার দোষেই। মা যেখান কথা কছে, মেয়ে সেখান কথা বলতে বলে। মা মেয়ে তো শিকার না, সেই জন্যই তো মেয়েটা মারা। কিন্তু মেয়ের মৃত্যুতেও মন গলেনি রিমির, বরং নিজের স্বামীকে বাবা আর নিজেকে মা বলে ডাকতে শিখিয়ে মামুনকে নিয়মিত বাড়িতে যাতায়াতের সুযোগ করে দেন তিনি। ছেলেটা আমাকে বাড়িতে আসে, আর উনি আসে আমাকে আব্বু বলে ডাকে, ওর আমার ওয়াইফকে মা বলে ডাকে। লাস্টে এসে উনি এমন একটা দুর্ঘটনা ঘটাইছে বলা যায় না। গত 17 এপ্রিল স্বামী রাশেদ আলী বাড়িতে না থাকার সুযোগে ছোট 2 সন্তান এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে মামুনের সাথে পালিয়ে যান রিমি। এক নিমেষে ভেঙে যায় 17 বছরের সাজানো সংসার। রাশেদ আলী জানান, বিশ্বাসের অমর্যাদা করে মামুন তাকে আব্বু বলে ডাকত, অথচ সেই তার সাজানো বাগান তছনছ করে দিয়েছে। আমার ছেলে ধরেন গাড়িতে থাকে, আমার ছেলে রাত ডিউটি করে, আমার ছেলে বাড়িতে থাকে না। আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যে সেটা ধরবে, আমরা এটা বুঝতে পারিনি। আমি তো মুরব্বী মানুষ হয়ে গেছি, এখন আমি তো ফোনের কিছু বুঝি নাই। তারপরও ফোনে যখন মামুনির সাথে কথা বলে, তখন আমি বলি, সময়তে বলি যে তুমি মামুনির সাথে কথা বলবা না। সে তখন আমার কি করে, আমার সামনে আরো বেশি করে কথা বলে। পেশায় গাড়ি চালক রাশেদ আলী এখন তার 2 সন্তানের নিরাপত্তা নিয়ে দিশেহারা। নিজের স্ত্রীকে ফেরানোর আশা ছেড়ে দিলেও সন্তানদের ফিরে পেতে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। মামুন আসবে না,
যে সম্পর্কই তুমি করো যাই করো, আমার মেয়ে মারা গেছে, আমি আর এখানে কোনো সম্পর্ক থাকবে না। সোনার গহনা ছিল আমার বাড়িতে, আমার ছেলে বিদেশ করছিল, গহনা ছিল, আমার নাতিনি ছিল, চেন কানের মানেরটা ছিল, তার ডবল ডবল মাল ছিল, মেলা কিছু আমার ছেলে নিয়ে আসছিল। এলাকাবাসীর দাবি, এমন অবক্ষয় সমাজের জন্য এক বড় লজ্জা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্তানদের বাবার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এই ছেলে হাসে আসা যাওয়ার পর থেকে অনেকগুলো টর্চারিং হয়েছে, এরা শাসনও করতে গিয়েছে, শাসন মানেনি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।